সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা জানেন আমি একজন সাইকোসোশিয়াল কাউন্সিলর। তো আজকে অনেক রুগীর হিস্ট্রি আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করি। আসলে এই রুগীদের হিস্ট্রিটা তুলে ধরার মেন কারণ হলো আপনার এবং আপনার পরিবার এবং আপনার পাশের মানুষের এই সমস্যাগুলো আছে কি না আপনি খেয়াল করার জন্য। এখন বলতে পারেন আমি কেন খেয়াল করব, আমি কেন দেখব, আমি কেন জানবো। আসলে দেখুন, এই পৃথিবীতে আমরা এসেছি শুধুমাত্র নিজের জন্য বাঁচার নামই কিন্তু জীবন নয়, অন্যের জন্য বাঁচার নামই কিন্তু জীবন। এখন অন্যের জন্য বাঁচার নামের কী করতে চাও, কী করতে হবে? এটা হলো আপনি যেহেতু একজন সচেতন নাগরিক, সুতরাং আপনার পাশে এই ধরনের সমস্যা আছে কি না আপনি যদি অন্ততপক্ষে একটা রেফার করতে পারেন অথবা তাকে একটা ইনফরমেশান দিতে পারেন, সেটাও কিন্তু সমাজকর্মের এবং সমাজের প্রতি একটা দায়িত্ব কিন্তু ফুটে ওঠে। এই জন্য আমার বিভিন্ন যারা যেসব ক্লায়েন্টগুলি আমার রয়েছে, যেসব পেশেন্টগুলি আসে, তাদের হিস্ট্রিটা আপনাদের সঙ্গে তুলে ধরি। আর যেহেতু আমি একজন প্রফেশনাল সোশ্যাল ওয়ার্কার এবং সার্টিফাইড মেন্টাল হেলথ কাউন্সিলর, আমাদের মূল থিম হলো পেশেন্টের সকল কিছু গোপন রাখা। আমরা মূল বিষয়টা শুধু আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করি। সম্মানিত দর্শক, আজকে আমাদের অনলাইনে সেশন হলো 45 মিনিট। তো আজকে একটি সেশন আমি দিয়েছি অনলাইনে। তো সেশনটা হয়েছিল 45 মিনিট না করে আমি 55 মিনিট করেছি। তো বিষয়টা কী ছিল সেটা তুলে ধরার চেষ্টা করছি। জেন্ডার ও ডিসফোরিয়া, অর্থাৎ জেন্ডার আইডেন্টিটিতে সে ভুগছে। তো আমি তার নাম, বয়স, এলাকা কিছুই বলছি না, জাস্ট মূল বিষয়টা বলতে চাচ্ছি। 7-8 বছর থেকে তার এই প্রবলেম। সে আসলে একটা ছেলে হিসেবে তার জন্ম, বাবা মা ছেলে হিসেবে জানে। সে ছোটো থেকেই পছন্দ করা শুরু করে তার অন্য ধরনের, অর্থাৎ সে মেয়ে শিশু হিসাবে কী পছন্দ সেটাই করে। বাবা মা মনে করলো যে একসময় হয়তো ভালো হয়ে যাবে, সুতরাং সেটা গুরুত্ব দেয়নি। যখন সে বড় হতে লাগলো, আরও বড় হতে লাগলো, তখন তাকে বুঝতে পারলো যে এনিথিং রং। তখন তাকে একটা সাইকিয়াট্রিক ডক্টর দেখানোর চেষ্টা করলো। সাইকিয়াট্রিক ডক্টর হয়তোবা সে তখন যখন তার মনের সাথে এবং বাবা মার পরিবারের দ্বন্দ্ব সৃষ্টি হলো, তখন অনেক কিছু ভেঙে ফেলার চেষ্টা করতো, সে মানতো না। এটা ভেবে বাবা মা তখন সাইকিয়াট্রিক ডক্টরের কাছে নিয়ে যায়। সাইকিয়াট্রিক ডক্টর তাকে জেন্ডার আইডেন্টিটি নিয়ে তার কোনো বিষয় নিয়ে আলোচনা বা অন্যান্য বিষয় জানার চেষ্টা করেনি, ট্রিটমেন্ট করেনি। তাকে সাইকিয়াট্রিক ট্রিটমেন্ট করা শুরু করে, সেটা খুব ফলপ্রসূ হয়নি। পরবর্তীতে এখানেই জিনিসটা কিন্তু আপনাদেরকে বলবো, পরবর্তীতে তাকে আরেকটি সেন্টারে দেওয়া হয়, রিহাব সেন্টারে। সেটাও তার সাথে মিলে না। রিহাব সেন্টার আপনারা বুঝতেই পারছেন কাদেরকে সেখানে দেওয়া হয়। সেখানে তাকে যখন দেওয়া হয় তখন সেটা তো সম্পূর্ণ বিপরীত। সেখানেও একজন সাইকোলজিস্ট ছিল, তার উপর চাপিয়ে দেওয়া হয়। সে যেটা নয় মনস্তাত্ত্বিকভাবে, সেটাই তার উপর চাপিয়ে দেওয়া হলো। সেখানেও সে কষ্ট পাচ্ছিল। পরবর্তীতে তাকে আবার একজন সাইকিয়াট্রিক দেখানো হয়, সেখানেও সাকসেস হয়নি। এখন পরিবার মেনে নেওয়া না মেনে নেওয়া, তার জীবন চলা, এর ভিতরে এসে আছে। বর্তমানে যেসব প্রবলেম আছে সেটা হলো তার রুটিন, যে জীবন প্রবাহের দৈনন্দিন জীবনে সেখানে অসংলগ্নতা রয়েছে। সে এককেন্দ্রিক চিন্তা করছে, একাকিত্ব হয়ে যাচ্ছে, জীবনকে সে অর্থহীন ভাবছে। সমাজে তার হয়তোবা কোনো মূল্য নেই সেটা সে ভাবছে। পরিবারের সাথে তার সুসম্পর্ক তৈরি করার মতো তার মানসিকতা নেই। তার বেঁচে থাকার যে একটা সুন্দর পরিবেশ দরকার, বেঁচে থাকার জন্য যে কতগুলি জীবনের রুটিন দরকার, সেটি সে ব্রেক করছে। সে একটাই তার চিন্তা জেন্ডার আইডেন্টিটি। আজকে এতটুকুই ছিল সেশনের। তার কাছ থেকে সব কিছু জানলাম, পারিবারিক, ভৌগোলিক, তার বেড়ে ওঠা, তার এই পর্যন্ত কি সে ট্রিটমেন্ট নিয়েছে, সেটা বর্তমানে কি চায়, কি করব, এগুলি আজকে সেশনে কথা বলিনি। আমার সম্পর্কে তাকে ধারণা দেই, আমি কি করি সেটা ধারণা দেই। আমরা চুক্তিপত্রটা তার সাথে সেটা কনফার্ম করি। সর্বোপরি তার মনের ভিতরে যে একাকিত্বের ব্যাপারটা, আমি একজন কাউন্সিলর হিসেবে তার পাশে আছি, ততটুকু বোঝানোতে আমি সক্ষম হয়েছি, আলহামদুলিল্লাহ। তো সম্মানিত দর্শক, আমি যে তাকে বোঝাতে সক্ষম হয়েছি এটার পিছনেও অনেকগুলি কারণ রয়েছে। সেটা হলো আমি দীর্ঘদিন ধরে এই কাউন্সেলিংটা করে আসছি।
আপনারা জানেন আমি কাউন্সিলিং করি প্রায় মানসিক চাপ, কনজুগাল লাইফ এবং কর্পোরেট অন্যান্য বিষয় অনেক ধরনের। তার মাঝে উল্লেখযোগ্য হলো সেই জেন্ডার আইডেন্টিটি বিষয়টা নিয়ে আজকে আপনাদের কাছে তুলে ধরবো। আমি যে বিষয়টা নিয়ে আজকে কথা বলছি সেই কথার এই যে একটা আমার হ্যান্ড নোট অর্থাৎ DSM-5 RTতে আমি ইতিমধ্যে তার যে প্রবলেমটা নিয়ে তো আমি অলরেডি বিভিন্ন বিষয় দীর্ঘদিন ধরে অভিজ্ঞতার প্রেক্ষিতে আমি কাজ করছি। তারপরেও তার এই জেন্ডার ডিসফোরিয়ার ব্যাপারটা DSM-5-এ আপনাদেরকে বলে দিচ্ছি যে DSM-5-এ এটা আছে আপনাদের, এটা আছে আপনার 511 নম্বর জেন্ডার ডিসফোরিয়া। এখান থেকে সব কিছু ট্রিটমেন্ট, সব কিছু বিষয় আমি তো আমার নিজস্ব অভিজ্ঞতা রয়েছে, তারপরেও আমি DSM-5 থেকে তাকে কাউন্সিলিং কতটুকু করা যায় সেই বিষয়টা আমি দেখব। তাকে যদি পরবর্তীতে যদি তাকে সাইকিয়াট্রিক ডক্টর দেখানোর প্রয়োজন পড়ে, ক্লিনিক্যাল সাইকোলজিস্ট দেখানোর প্রয়োজন পড়ে, ইভেন পরিবারের সদস্যদের সাথে যদি কাউন্সিলিং করার প্রয়োজন পড়ে, সব কিছু বিষয়ে পদক্ষেপ নেব। ইভেন আজকে তার সাথে এটাও বলেছি যে তোমার এই সমস্যা ব্যাপারটা নিয়ে যদি তোমার বাবা মার সাথে কথা বলার প্রয়োজন পড়ে তাহলে তুমি সম্মত আছো কিনা, সে সুন্দর করে আমাকে জানিয়ে দিল আপনার সাথে স্যার আমি আছি। এবং আপনি লাস্টে তার বক্তব্য এটাই ছিল যে সে প্রচণ্ড রকমে আমি 55 মিনিট সময় সে দুনিয়ার সকল কিছু চিন্তা থেকে আমার কথার উপর তার অ্যাটেনশন ছিল। এটাকে আমার খুব ভালো লেগেছে এবং আমি অ্যাটেনশন লাগাতে পেরেছি। মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছি। এত বড় একটা সমস্যা নিয়ে সে দীর্ঘদিন ধরে 7-8 বছর থেকে আজকে তার বয়স অনেক, আমি বলতে চাচ্ছি না, প্রায় 20-এর কাছাকাছি। সুতরাং এতটি দীর্ঘদিন সময় পেরিয়ে গেল, সে আজকে এতদিন পর সে এসে এমন কিছু কথা সে শুনতে পেয়েছে যেটা তার জীবনে ভালো লেগেছে। এবং তার যে স্বপ্ন সাধনা, সেই স্বপ্ন সাধনার মাঝে যে কনফ্লিক্ট, সমাজের কনফ্লিক্ট, সোশ্যালাইজেশন, পরিবারের কনফ্লিক্ট, সব কিছু থেকে একটু নিজেকে দূরে সরিয়ে রাখার কিছু সময় পেয়েছে, যে সময়টা আমার কথার মাধ্যমে সে কাটাতে পেরেছে। এটার জন্য সে প্রচণ্ড রকম খুশি হয়েছে, এনজয় করেছে এই সময়টা এবং তার মনের ভিতরে একটা সাবলীলতা এসেছে। তো সম্মানিত দর্শক, এই ভিডিওটা আসার মূল কারণ ছিল আরেকটা, এটা আমি পরে একটা ভিডিওতে আবার বলছি। তো এই ভিডিওটা দেওয়ার উদ্দেশ্য হলো যে প্রত্যেকটা বিষয়, আমরা কাউন্সিলর হলেও আমরা কোনো ক্লিনিক্যাল সাইকোলজিস্ট নই এবং সাইকিয়াট্রিক ডক্টর নই, তারপরেও আমরা কিন্তু কাউন্সিলিং করা পর্যন্ত আমরা সীমাবদ্ধ, আমাদের পরিসীমাটা। এইটা করার জন্য যা যা লাগে আমরা কিন্তু স্টাডি করার চেষ্টা করি। ইভেন এখান থেকেই কিন্তু আমরা নিয়ে সেই বিষয়গুলো দেখব, কিন্তু তাকে আমি অ্যাসেসমেন্ট করবো না, কোনো ট্রিটমেন্ট দিব না, কিন্তু তার মানসিক চাপ, অন্যান্য বিষয়গুলো আমি তার গাইডলাইন দেওয়ার চেষ্টা করবো। জাস্ট যখনই বুঝবো যে আমার দ্বারা আর হচ্ছে না, অবশ্যই আমি ক্লিনিক্যাল সাইকোলজিস্ট এবং সাইকিয়াট্রিক ডক্টরের কাছে আমি তাকে রেফার করব। সম্মানিত দর্শক, এই অনেস্টি বজায় রেখে যেন আমার পেশাগত এই কাজটি করে যেতে পারি, সেই প্রত্যাশায় বিদায় নিব এবং আপনাদের কাছে দোয়া চাইব যেন আপনারা এই বিষয়ে যদি কোনো আপনার পাশে কেউ থাকে, অবশ্যই আমাদের নিচে যে নাম্বারটা দেওয়া আছে অবশ্যই যোগাযোগ করার চেষ্টা করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।